হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি বানাবো শীতের একটা স্পেশাল পরোটা, পালং শাকের পরোটা। পালং শাকের পরোটা বানাতেও যেমন সোজা, খেতেও কিন্তু খুব টেস্ট লাগে। যারা পালং শাক খেতে পছন্দ না করেন, এইভাবে একবার বানিয়ে খেতে পারেন। তার জন্য প্রথমে আমি পালং শাকটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এতে কিন্তু আমি কোনো সেদ্ধ করিনি, কাঁচা পেস্ট করেছি। এবারে আমি ওর মধ্যে মেশাবো আন্দাজ মতো নুন আর চিনি। তারপরে আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাকে মাখবো। আপনারা চাইলে এতে ময়দাও ব্যবহার করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। ডোটা যখন বানাবেন তখন যেন ডোটা খুব সফট হয়। ঠিক এরকম মতন নরম করে কিন্তু আমি ডোটাকে মেখে নিয়েছি। মাখার পর আধ ঘন্টা মতন স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপরে এটার থেকে আস্তে আস্তে লেচি কেটে নিয়ে তারপরে আমাদের পরোটাটা বানাতে হবে। দেখুন, আধ ঘন্টা পর ডোটা কিন্তু আরও নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাগ করে নিয়ে এবার আমি পরোটাটাকে বেলবো। বেলার সময় আপনারা এখানে তেল দিয়েও বেলতে পারেন বা ময়দা ছিটিয়েও বেলতে পারেন। আমি এখানে তেল দিয়ে বেলেছি। বেলার পর একটা সাইড থেকে এইভাবে একবার সোজা একবার উল্টো করে ভাঁজ করে নিতে হবে। এরকম ফোল্ড করে নিয়ে তারপরে আমি এটাকে যতটা সম্ভব লম্বা করে টেনে নেব। এইবারে সরু করে বানিয়ে নিয়ে এটাকে আমি রোল করে লেচিটাকে গোল করে নেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা লেচি বানিয়ে নিয়েছি। তারপর একটা একটা করে লেচি নিয়ে আমি আবারও বেলে তারপরে ভাজবো। লেচিগুলো কিন্তু খুব একটা পাতলা হবে না, পরোটাগুলো একটু মোটা টাইপেরই হবে। বেলা হয়ে যাওয়ার পর তারপরে আমি গরম কড়াইতে দিয়ে এপিট ওপিট করে অল্প তেল দিয়ে সেঁকে সেঁকে ভেজে নেব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন বা ঘিতেও ভাজতে পারেন। পরোটাটা ভাজতে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতন সময় লাগবে। এইভাবে পরোটা বানিয়ে বাচ্চাদের খাওয়ালে তাদের কিন্তু পালং শাকের মতন ভিটামিনটাও পেটে যাবে, তারা মজা করে খাবেও। এই পরোটাটা বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক কটা পরোটা ভেজে নিয়েছি। পরোটাগুলো ভেজে নেওয়ার পর একবার করে, যেমন পেটাই পরোটা আমরা 2 হাত দিয়ে একটু প্রেস করে নিই, সেইভাবে কিন্তু আমি 2 হাত দিয়ে প্রেস করে নিয়েছি। তাতে করে পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখুন, রেডি হয়ে গেল আমাদের পালং শাকের পরোটা, যেটা বানানো কিন্তু একদমই সহজ।